শেষ বিকেলের ভালোবাসা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ ছিল। সেই গাছের নিচে প্রতিদিন বিকেলে বসত রাহাত। বই পড়া আর নদীর দিকে তাকিয়ে থাকা ছিল তার অভ্যাস। একদিন সেখানে এলো নতুন এক মেয়ে, মায়া। হাতে একটা খাতা, চোখে স্বপ্ন ভরা দৃষ্টি। প্রথম দিন দুজনের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু পরের দিন মায়ার খাতা বাতাসে উড়ে নদীর ধারে চলে গেলে রাহাত দৌড়ে গিয়ে সেটা এনে দিল। ধন্যবাদ, মায়া মুচকি হেসে বলল। সেই হাসিটাই যেন রাহাতের হৃদয়ে গেঁথে গেল। দিন যেতে লাগল। বিকেলের আড্ডা, গল্প, স্বপ্ন আর হাসিতে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকল। মায়া কবিতা লিখত, আর রাহাত তার লেখা মন দিয়ে শুনত। একদিন মায়া বলল, যদি কোনোদিন আমি অনেক দূরে চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? রাহাত একটু চুপ করে থেকে উত্তর দিল, কিছু মানুষকে মনে রাখার চেষ্টা করতে হয় না, তারা হৃদয় থেকেই যায়। মায়ার চোখ ভিজে উঠল। কয়েক মাস পরে মায়ার বাবার চাকরির কারণে তাদের শহরে চলে যেতে হল। বিদায়ের দিন বটগাছের নিচে দাঁড়িয়ে দুজনেই নীরব। মায়া রাহাতের হাতে একটা খাম দিল। আমি চলে যাওয়ার পর খুলবে। গাড়ি চলে গেল। ধুলো মিশে গেল বাতাসে। রাহাত খাম খুলে দেখল, ভিতরে একটি ছোট্ট চিঠি। তোমাকে কখন ভালোবেসে ফেলেছি জানি না। যদি ভাগ্যে থাকে, কোনো এক শেষ বিকেলে আবার এই বটগাছের নিচে দেখা হবে। ৫ বছর পরে এক বিকেলে রাহাত আবার সেই বটগাছের নিচে বসেছিল। হঠাৎ পরিচিত একটি কণ্ঠস্বর শুনতে পেল। এতদিন অপেক্ষা করেছ? ঘুরে তাকিয়ে দেখল, মায়া